রূপগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টরের হারারবাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সিমন স্পোর্টিং ক্লাব বনাম ইয়াঙ্গার ব্রাদার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এর আগে পূর্বাচল উপশহর ও আশেপাশের শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সহ ফুটবলপ্রেমী সব বয়সের দর্শকরা মাঠের চারপাশে ভিড় জমান। এতে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির নেতা লোকমান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সৈয়দা রুকসা, রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদল নেতা শরীফুল ইসলাম, সবুজ্জল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ। টুর্নামেন্ট ১-০ গোলে ইয়ঙ্গার ব্রাদার স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। পরে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে স্মার্ট টিভি ও অপর দলের হাতে মোবাইল ফোন তুলে দেন অতিথিরা। মোহাম্মদ রাকিবউদ্দিন ফয়সাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আধুনিক রূপগঞ্জ রূপায়ণের জন্য যার দরকার এই অঞ্চল না, সারা বাংলাদেশে যারা বড় বড় নির্বাচনগুলা করে আমরা দেখে আসছি, তারা টাকা দিয়ে আসে, নয়তো বা কোনো না কোনো উপায়ে চলে আসে। কিন্তু তৃণমূল থেকে রাজনীতি করে যারা আসে তাদেরকে আমরা খুব কম পাই। তো উনি একদিনের নেতা নয়। আমরা যখন ছোট ছিলাম তখন বড় বড় মাঠ ছিল, এখন আমরা যখন বড় হয়েছি মাঠগুলা ছোট হয়ে গেছে। আমরা যখন হাঁটতে শিখেছি তখন কিন্তু বড় বড় মাঠে গিয়ে খেলার জন্য ভয় পেতাম যে অনেক বড় মাঠ, সেই মাঠে আমরা খেলবো, সাহস পেতাম না। যাই খেলাধুলা, শারীরিক চর্চা, লেখাপড়ার পাশাপাশি সেটা অবশ্যই আমাদের করতে হবে। আর আমাদের যে আজকে যার নামে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন, যার নামে সেই মরহুম আরাফাত রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান ছিলেন, তারেক রহমানের ভাই ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান ছিলেন। তাকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। অত্যন্ত ফুটবল প্রেমী ছিলেন, এই আরাফাত রহমান কোকো। তাই আমরা হারারবাড়ি আরাফাত রহমান স্মৃতি সংসদ কর্তৃক আজকে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা বিজয় হতে পারেন না তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে ভালো করে খেলে বিজয় হওয়ার জন্য। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।